ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। ত্রিপুরায় ভিআইপি সফরের সময় প্রতিবারই নিরাপত্তার নামে রোগী বহনকারী গাড়ি আটকে রাখার অভিযোগকে কেন্দ্র করে জনমনে তীব্র উদ্বেগ ও সমালোচনা দেখা দিয়েছে। গত ৮ ফেব্রুয়ারি উপরাষ্ট্রপতি সি রাধাকৃষ্ণনের ত্রিপুরা সফর উপলক্ষে উদয়পুর থেকে আগরতলা পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আগেভাগেই যান চলাচল বন্ধ রাখা হয়। বিশ্রামগঞ্জ, বিশালগড়, সূর্যমণিনগড় এবং হাপানিয়া হয়ে আগরতলার অ্যালবার্ট এক্কা পার্ক পর্যন্ত বিভিন্ন জায়গায় যানবাহন ও পথচারীদের চলাচল দীর্ঘ সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হয়। এই সময়ে সবচেয়ে উদ্বেগজনক ঘটনাটি ঘটে বিশালগড় এলাকায়। অভিযোগ অনুযায়ী উদয়পুর থেকে আগরতলায় চিকিৎসার জন্য নিয়ে আসা এক স্ট্রোক রোগীকে বহনকারী একটি গাড়ি নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোগীকে গাড়ির ভেতরেই অপেক্ষা করতে হয়েছিল, যা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে আগরতলা শহরেও একই ধরনের যানবাহন নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। উত্তর গেট থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত বিভিন্ন এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়, যার ফলে বহু সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়। অভিযোগ উঠেছে, বিকল্প রাস্তাগুলিতেও অস্বাভাবিক ভিড় থাকায় জিবি হাসপাতাল ও আইএলএস হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে অনেকেই সমস্যার সম্মুখীন হন। এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, ভিআইপি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জরুরি চিকিৎসা সেবা বহনকারী গাড়িগুলিকে কেন অগ্রাধিকার দেওয়া হয় না? নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দুর্ভোগের ভিডিও আপলোড করে মনে করিয়ে দিয়েছেন যে, দেশের বিভিন্ন জায়গায় প্রচলিত প্রোটোকল অনুযায়ী অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবার যানবাহনকে ভিআইপি মুভমেন্টের সময়ও অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু ত্রিপুরাতে কেন এমনটা হয় না, অনেকেই এই প্রশ্ন তুলেছেন। গত ৮ ফেব্রুয়ারি বিশালগড়ে একজন স্ট্রোক এর রোগীকে দীর্ঘ সময় ধরে আটকে রাখার ঘটনার পর ত্রিপুরার নাগরিক সমাজ ও বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, ভবিষ্যতে ভিআইপি সফরের সময় যেন কোনোভাবেই অ্যাম্বুলেন্স, রোগী বহনকারী গাড়ি বা অন্যান্য জরুরি পরিষেবার যানবাহনের চলাচল বন্ধ না করা হয়। নিরাপত্তা বজায় রেখেও মানবিক দিকটি যেন সর্বোচ্চ গুরুত্ব পায়, এই দাবি এখন জোরালো হয়ে উঠেছে রাজ্য জুড়ে। প্রায় ১ ঘন্টার উপর হয়েছে আটকে রয়েছে এই জায়গাতে, আমতলী বাইপাসে যাওয়ার আগদাতে যাইলাম উদয়পুর, কিন্তু এমন জাম, কিছু করার নাই। আমাদের ভারতের উপরাষ্ট্রপতি আইসে, উদয়পুর যাইব, পূজা দিব, তারপরে আইব, একটু আমরা সহ্য করতে লাগবো, কিন্তু বেশি হয়ে যেতেছে। আধা ঘন্টা অব্দি ঠিক আছে, ১ ঘন্টার উপর হয়ে গেছে। ওই সাধারণ মানুষের পাবলিকের ভিড়ে মানে সবাই যেরকম, আমিও সেরকমই, আর সবসময় এরকমই থাকি, যাকে হোয়াট এভার। তো হয়রানি কারে কয়, কষ্ট কারে কয়, আর মানুষ কিরকম হয়রানির শিকার হইতেছে মানে নিজ চোখে দেখলাম, নিজেও ফিল করতেছি। এক একটা মানুষ মানে ফ্লাইট ছুটতে দিতেছে, দুইরা গাড়ি দ্বারা গাড়িতে নামবা কানতে কানতে দুইরা যাইতেছে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স পেছনে দাঁড়ায় রয়েছে। তো ঠিক আছে, সবারই একটা ইয়ে আছে, প্রোটোকল আছে, সব ঠিক আছে, বাট যে ইমার্জেন্সি মানে কি কয়, ইমার্জেন্সি যেই ওয়েগুলো আছে, যে মানুষের কেউ এয়ারপোর্টে যাইব, কোনোখানে যাওয়ার আসলে অনেক মাস আগে টিকিট করা আছে, কারোর গুরুত্বপূর্ণ কাজ আছে, বহিরাজ্যে যাইব, প্লাস হসপিটালিটি মানে কারোর অসুস্থজনিত অবস্থায়। তো ওই জিনিসটি নিয়ে জাস্ট চোখের সামনে দেখতেছি। আর আমি বর্তমানে বরজলায় আছি, মানে বরজলা রোডটা, এখানে ন্যূনতম এখন কয়টা বাজে, ৩টা ২৩, মানে প্রায় অলমোস্ট ১:৪০ থেকে দাঁড়ায় রয়েছি কনস্ট্যান্ট এই জায়গাটার মধ্যেই। কি অবস্থা দেখেন বন্ধুরা, এইভাবে গাড়ি জাম লাগিয়া রয়েছে, ঘটনাটা কিছু বুঝতাম পারতাছি না, পুরা রাস্তা ব্লক। এই যে যতখানি চোখটা যাইতেছে এতখানি দেখতেছি পুরা রাস্তা ব্লক হয়ে রয়েছে। ব্যাপারটা কিটা, একটা দাদার থেকে জানিছে, দাদা কি হয়েছে রাস্তা ব্লক করে? রাষ্ট্রপতি আইছে না? ও আচ্ছা আচ্ছা, তাহলে কই গেছে? ইউনিভার্সিটি। কতক্ষণ ধরে রাস্তাটা ব্লক হয়ে রয়েছে? ১.৫ ঘন্টা ধরে। ঘটনা তো স্ট্রোক করছে, ফেস স্ট্রোক। মানে কোন জায়গাতে আছে? আজকে ডাক্তার দেখানোর লেগে আমার আগরতলা নেওয়ার কথা। আচ্ছা, তো রাস্তা জামে আটকে দিয়েছি, মানে আছে না, অনেক রিকোয়েস্টের পরে যেতে দিতে আছে। এটা কোন জায়গা? এটা হলো বিশালগড় বাইপাসের মুখটা। তাই কি পেশেন্ট? স্ট্রোকের পেশেন্ট। কি নাম তাই? সন্তোষ দেবনাথ। কোথেকে আইছেন? শালগড়ার থেকে, উদয়পুর। মানে বিশালগড় জামে আটকে দিয়েছে? কতক্ষণ ধরে আটকে দিয়েছে? আটকে দিয়েছি প্রায় আধা ঘন্টা। ও আচ্ছা। এখন আছি বরজলার সামনে, আপনারা জ্যাম দেখেন। আমি আস্তাবলের দিকে নো এন্ট্রি দেখা ঘুরে আইছি, আমি নতুন নগর যাবো।
আমার কাজ আটকায় পড়ে রয়েছে, আমি ঘুরে বটজলা দিয়ে আইছি, এখানে নো এন্ট্রি, আস্তা বলে নো এন্ট্রি, বটজলাতে কত লম্বা জ্যাম, নতুন নগর যাওয়া যাচ্ছে না। অনেকে এখানে হসপিটাল যাইব, কেউ স্টুডেন্ট পড়তে যাইব। একজন মানুষের সিকিউরিটির লেগা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের এভাবে ভোগান্তি। রুগী কেন যেতে পারতো না? কেমনে যাবো? এইভাবে কেমনে যাবো রুগী? পুরো জাম লাগা রইছে। আপনারা কেটে না করছে, রুগী যাইতে পারতো না? আমি জানি না কেটে না। আপনার নাম কি? কি নাম আপনার? কোন বিচারে না করছে। আপনি এইভাবে ব্যবহার করতেছেন কেন? আপনি ব্যবহার এইভাবে করতেছেন কেন? To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.